রবিবারের দুপুরের মেনুতে যদি মাটন কষা থাকে তবে আর কি চাই, এটাই তো বাঙালির ইমোশন। মটন ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ, হলুদ, বাটা আদা, পেঁয়াজ, রসুন ও শুকনো লঙ্কা ও টক দই দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। এখানে আমি বাটা মশলা থেকে অল্প অল্প করে এখানে ম্যারিনেট করার জন্য ব্যবহার করেছি, আর বাকিটা আমরা কষানোর সময় ব্যবহার করব। ম্যারিনেট করার সময় আপনারা সামান্য লেবুর রসও দিতে পারেন। এই ম্যারিনেট করাটা যত সুন্দর হবে মাংসের টেস্টটাও কিন্তু অতটাই সুন্দর হবে। এবার আমরা উনুনে কড়াই বসিয়ে দেবো এবং কড়াই গরম হলে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দেব। মাংসের জন্য কেটে রাখা আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বাঙালির কিন্তু মাংসে আলু ছাড়া চলে না। আলু ভাজার সময় এতে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে সেই তেলে সামান্য জিরে ফোড়ন দেব। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এটাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আমরা মাটনে আস্ত রসুন খেতে ভালোবাসি, তাই এখানে 4টে আস্ত রসুন দিয়েছি। এবার রসুন বাটাটা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষাবো। কষানোর সময় যদি আপনারা অল্প লবণ দেন তাহলে কষানোটা বেশ ভালো হয়। শুকনো লঙ্কা দিয়ে আরও বেশ করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে মাংসের টেস্টটাও কিন্তু অতটাই ভালো হবে। মশলা কষা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে এবার এতে আমরা আদা বাটাটা দিয়ে দেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। রান্নার শেষে একে একে ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা দিয়ে নামিয়ে দেব। রেডি হয়ে গেল আজকের আমাদের টেস্টি টেস্টি মাটন কষা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।